আপনারা জানেন যে গত 21 অক্টোবর জীবননগর থানায় জনৈক শওকত আলী আপনার গোয়ালপাড়া মধ্যপাড়া বাড়ি উনি অভিযোগ দায়ের করেন যে উনার ছেলে সহ আরো 3 জন মিসিং হয়েছে বা তাদেরকে তুলে নিয়ে গেছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বিধায় একটা মামলা রুজু করে আপনার জীবননগর থানায়, এবং এই ঘটনাটি স্বর্ণ চোরাচালানকে কেন্দ্র করে ঘটেছে বিধায় এরকম একটা অভিযোগ দায়ের করার পরে আমরা এটা নিয়ে আমরা গুরুত্বের সঙ্গে নেই, এবং আমরা পরবর্তীতে জানতে পারি তদন্ত করতে গিয়ে যে তাদের ছেলে সহ 3 জন মিসিং হওয়ার আগে আরো 2 জন মানে 12 তারিখে আরো 2জন, 13 তারিখে তাদের কে তুলে নেওয়া হয়েছে, 12 তারিখে আরো 2জন আনারুল এবং শফিকুল নামে আরো 2জনকে ওখান থেকে নিয়েছে। 5 জন লোক মিসিং হওয়ার চলে যাওয়ার কারণে আমরা এটাকে খুব গুরুত্ব সহকারে নেয় জেলা পুলিশ। বিষয়টি খুব গুরুত্ব সহকারে নেওয়ার পরে আমরা এটা তদন্ত করতে যাই। এক পর্যায়ে আমাদের কাছে তথ্য আসে, আমরা আসলে প্রাথমিক পর্যায়ে আমরা ভিকটিম উদ্ধারে খুব বেশি গুরুত্ব দিয়েছি, কারণ এটা আপনারা জানেন একটা মানুষের জানমালের ব্যাপার, জীবনের ব্যাপার। এই কারণে আমরা যখন আগে চিন্তা করেছি যে আগে ভিকটিম উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা যারা জড়িত আমরা ব্যবস্থা নিতে পারবো, সেই লক্ষ্যেই আমরা আমাদের কাছে তথ্য আসে যে জীবরগাছা থানাধীন হাজারীবাগ ইউনিয়নের কুল্লা গ্রামে জনৈক রেজাউল নামে একজন লোক, উনিও আমরা জানতে পেরেছি আমাদের ওখানে মানে মুখে আর কি শুনতে পেরেছি যে উনিও সুরা চোরাচালানের সঙ্গে জড়িত। তার একটি খামার বাড়িতে এই 5 জনকে আটকে রাখা হয়েছে। এই খবরের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়, চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমি অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এবং আমার সঙ্গে এএসপি দামোদর হুদা সার্কেল ও সিডিবি এবং জীবননগর থানার পুলিশ সহ একটা বিশেষ দল আমরা গতকাল রাতে ভোর 4:30-5টার দিকে আমরা এই অভিযানটা পরিচালনা করে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই এবং 4 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এই অপরাধের সাথে জড়িত। পরবর্তীতে আমরা তদন্ত করে আমরা এই যে বিষয়টা ঘটেছে, চোরাচালানি যে বিষয়টা এসেছে, এ সহ আরো কি কি বিষয় আছে আমরা বিস্তারিত অনুসন্ধান করে বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা গ্রহণ করব। থেকে আমাদের এখন আমি ঘাস কাটতে যাই, গিয়ে আমার বলছে মানে বিজেপি গিয়ে দেখি ওই শফিকুলে তাড়া করেছে। আমি ঘাস কাটতে চলে গেলাম, চলে যাওয়ার পরে ঘাস কেটে বাড়ি চলে আসলাম, দিয়ে মসজিদ আর সাইফুল শাহিন ওরা আমাদের ডাকে যে কী দেখেছিস তোরা। আমি ভাই আমার বিজেপি ওদের তাড়া করেছে শফির, তাই আমরা দেখেছি। তাই বলছে যে হাসি কি তোরা কি আর কিছু দেখেছি? আমি বলছি ভাই আর কিছু দেখিনি। আমি বলছি কারণ আমাদের বলছে আমাদের স্বর্ণ হারিয়ে গেছে, তাই হাসি কি তোরা কি দেখেছিস? আমি বলছি ভাই না দেখিনি, আমাদের এই হচ্ছে অন্যায়, আমরা মাঠে যাচ্ছিলাম, এইটাই আমাদের অন্যায়। তারপরে আমি কিছু বলছি কোন আটকে গেল আমাদের 8 কিলো হয়েছে কোন সেই গ্রামে আমাদের চোখ বেঁধে নিয়ে গিয়ে হাত পা বেঁধে আমাদের মেরিছে, আর ওই মন করেন চোখ মুখ বেঁধে থই দিতে, ঘরের মধ্যে আটকায় থই দিত। আর কার বাড়ি ছিল? রেজাউলের বাড়ি। কোনো ধরনের মারধর বা নির্যাতন করেছে? হাত পা বেঁধে মেরেছে, চোখ বাঁধে মেরেছে, আর হাতে দিতে দুপুরের পরে, কিংবা মন করেন 4টের দিকে হাতে দিত, আর মন করেন চোখ বেঁধে নিয়ে যেত পায়খানা পেশাব করতে, সব কিছু করতে চোখ বেঁধে নিয়ে যেত।